আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড়, তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরেতে লজ্জা লাগে না? আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই? আছে না? এমন মানুষ আছে না? আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, দান সৎকা করার জন্য মন লাগে। কি লাগে? মন লাগে। দেখবেন অনেক কোটি আল্লাহ আছে মানুষ দান সৎকা করতে পারে না, জাকাতই তো দেয় না, দান সৎকা করবে কি? বাংলাদেশে যত কোটিপতিগুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না, ইনশাআল্লাহ থাকবেই না, এটাই বাস্তব। কে উদ্ধার করবে সেই টাকা? ইমাম মাহাদি আসলে করবেন ইনশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম আসলে করবেন ইনশাআল্লাহ। তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যায়। একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায়। অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো মানুষ না, সবাই সচ্ছল। আল্লাহ পাক সেই সুদিন ফিরায় আনুক, আমিন। এটা বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে, আপনার টাকা লাগে না। এখন আসেন, কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি। আর আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো, এটাতে আমি লজ্জাবোধ করি। দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। তখন মানুষ কি বলবো জানেন? আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম, আজকেই সব দিতে, তাহলেই হবে। তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়াই ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে। যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে, ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে, দুনিয়ার বাসিন্দা কম হবে। আল্লাহ পাকে নূর এবং মারিফত সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা কি করব? এবার মিনিমাম 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে, রাতের সালাত 2 রাকাত করে আপনি 2, 4, 6, 8, 10, 12, 20 পড়তেই থাকতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু মিনিমাম 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আপনি পড়ার চেষ্টা করেন। পড়া যাবে না? আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না, কাইন্ডলি আল্লাহর ওয়াস্তে তাড়াহুড়া করবেন। রিল্যাক্সে কেরাত করেন, রুকুতে সময় দেন, সেজদায় সময় দেন, 2 সেজদার মাঝখানে সময় দেন, শেষ বৈঠকে দোয়াগুলো করেন, তারপর ধীরে স্থিরভাবে সালাম ফিরান, হাত তুলে দোয়া করেন, সময় দেন। কারণ আমি কি বলছি, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। তো যে কারণে এসেছি এটাতে এত তাড়া কিসে? অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান? এমন অনেক মসজিদে নামাজ পড়েছি, মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে? 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ, 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ, এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ, জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো, তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি? রুকু করার টাইম পাওয়া যায় না, সেজদা করার টাইম পাওয়া যায় না? তোরা নামাজে ধীর স্থিরতা এবং হুজুটা খুব ইম্পর্টেন্ট। নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে, নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে। ভিতরের রুহটাই আসন, আধ্যাত্মিকত্বটাই আসন। হ্যাঁ, একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে, কেউ বেঁধেছে এখানে, এটা নিয়ে ঝগড়া করে দেখেন নামাজে কতটুকু ফোকাস, মনোযোগ কতটুকু থাকছে, কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন, সেজদায় আল্লাহকে পাইতে শিখছেন। নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথা শুনছেন? আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন, মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি, জাস্ট মসজিদে যাবো, ঢুকবো, বেরো, চলে আসবো, হাজিরা দিতে আসছি মনে হয়, সিগনেচার করবো, চলে যাবো, ভাবটা এমন। এত তারা কিসের ভাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে। তো মসজিদে তো তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকেন, মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন, সময় নেন। ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে 2 রাকাত সুন্নত পড়ে আসতে পারেন, এটা আরেকটা ভালো আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নামাজগুলো কি করতেন? বাসায় পড়তেন। এতে বাসার মধ্যে বরকত হবে, শয়তান দূর হয়ে যাবে সব। এই যে তাহাজ্জুদ আপনি 2, 4, 8, 10 যত পারেন পড়েন, মিনিমাম 2 রাকাত পড়েন, ধীর স্থিরভাবে পড়েন। নামাজ শেষ করে আবার আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর দোয়া যে কবুল হয়
এটা আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই বুঝবেন, কারো কাছে দেওয়া লাগবে না। এবার ফজরের সালাতের সময় হয়ে গেল, আজান হচ্ছে, আজানের জবাব দিব, দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ, প্রত্যেক পদক্ষেপ হেঁটে যাব আর দোয়া করব। কি দোয়া করব? যে আল্লাহ আমাকে নূর দান করো। কি দান করবো? আল্লাহ ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সাম'i নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা। মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর দান করুন। নূর কেন? কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার, অন্ধকার না, সব জাহিলিয়াতে অন্ধকার। এখানে পথ চলতে হলে নূর লাগবে, আলো লাগবে। এটা কে দিবে? আল্লাহ দিবে। কবর বড় অন্ধকার, ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে? আলো লাগবে। হাসরের মাঠ অন্ধকার, ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে? আলো লাগবে। এই জন্য নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এই দোয়াগুলো পড়তে হয়। আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন? কি পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে, ফেরেশতা আপনার কাছে চলে আসবে। এবার নামাজে আসলাম, জামাতের সাথে নামাজ পড়বেন, ফজরের নামাজ, এবং ফজরের সালাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করুন। এটা সুন্নাত, ফজরের সালাতের কেরাত লম্বা করা সুন্নাত। এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না। নামাজ শেষ, এবার আপনি ওখানে বসে থাকবেন, বসে বসে জিকির আজগারগুলো করবেন। কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন। সালাম ফিরানো শেষ, প্রথমে একবার আল্লাহু আকবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। তারপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে পড়তে পারেন আয়াতুল কুরসি, যেটা একটু আগে বলেছি, তাসবিহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33, পরে কালিমা শাহাদা, অথবা 10 10 10ও পড়ার দলিল আছে। এরপরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার, এটা 3 বার। তারপর 3 কুল 3 বার পড়ে, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, সূরা হাশরের শেষ 3 আয়াত একবার। এরপরে পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার, আর সমস্ত ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার। এটা কোনটা? কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা যে পড়বে সকালে পড়ে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ, আবার সন্ধ্যায় পড়ে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এত বড় অস্ত্র, এত বড় একটা সুযোগ। এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার। এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার করে। এইটা যে পড়বে, এই যে জিন বলেন, ভূত বলেন, যে পেতনি বলেন, যেগুলো আমরা ভয় পাই, ঠিক আছে, চোখ লাগা বলেন, বদনজর বলেন, যা যা আছে, হিংসুকের হিংসা, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ, হঠাৎ মৃত্যুবরণ। এটা কিন্তু সবার জন্য নিয়ামত না, এটা সবার জন্য নিয়ামত না। তারপরে আসেন, এরপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার পড়লেও হবে। আর যদি 100 বার করতে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না। যদি 100 বার এই দোয়াটা কেউ পড়ে সারাদিনে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই দিন শয়তান তার কাছে আসবে না। 100 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 100 নেকি লিখে দেওয়া হবে, এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয়, আজকের দিনে কে কি আমল করেছে, এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে। ওই ব্যক্তির নামও থাকতে পারে যে 100 বারের চেয়ে বেশি পড়েছে, তখন তার নাম আগে চলে যাবে, এর নামটা পরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? মিনিমাম 100 বার পড়তে পারলে খুব ভালো হয়। যদি না পড়েন কমপক্ষে কয়বার? 10 বার।
আসেন এরপরে পড়বেন 10 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আছে দরুদ ইব্রাহিম, এটা পড়তে পারেন, অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এটা পড়লেও হবে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু পড়লেও ইনশাআল্লাহ হরকাদায় হয়ে যাবে। 10 বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ। যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই, দরুদের কোনো বিকল্প নাই, বেশি বেশি দরুদ পড়তে থাকেন, তার সুন্নাহ অনুসরণ করেন, বেশি বেশি দরুদ পড়তে থাকেন, মিনিমাম সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, ইনশাআল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কাছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এর একটা বড় ফজিলত আছে। কি ফজিলত? যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। সন্তুষ্ট করে দিবেন মানে কি? ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আরেকটা আছে, এটা বলে শেষ করি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা পড়তে হবে 7 বার। কয়বার? 7 বার। তাহলে কি হবে? আপনার দুনিয়া আখিরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে, এর জন্য আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, কাউকে লাগবে না। এগুলা ফরজ নামাজ, মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন। যদি দোয়া আগে করা হয়, নামাজে মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে, এটা যদি আগে করে ফেলা হয়, তাহলে দোয়ার পরে বসে থাকবেন, বসে বসে এগুলো পড়তে থাকবেন। যদি পড়েন, ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে। ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরেই 2 রাকাত নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায়, মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে, জিকির আজকার করেছে, ইশরাকের সময় হয়েছে, নামাজ পড়ে বের হলো, এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নেকি দেওয়া হবে, একটা কবুল উমরার নেকি দেওয়া হবে। এগুলো খুবই সহজে আমল করা যায়। এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন। আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করবেন 1 পারা, 1 পারা পারেন না অর্ধেক পারা, অর্ধেক পারা পারেন না 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পারেন না কমপক্ষে 1 পৃষ্ঠা পারবেন না, 1 পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ, এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে, সূরা বাকারা আল ইমরানের মতো ছায়া দিবে কিয়ামতের মাঠে। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তো কোরআন তেলাওয়াত করবেন। এরপরে আমরা কি করি? আমরা হয়তো যে যার মতো চলে যাই, কেউ স্কুলে চলে যান, নাস্তা করেন। আচ্ছা, নাস্তার আগে একটা কথা বলি, সকালে নাস্তা করবেন এমনভাবে যে, এখনকার ডক্টররাও বলেন এই কথাটা, সকালবেলা একটু বেশি খেতে হয়, সকালবেলা একটু বেশি হেভি ফুড নিতে হয়, দুপুরে তার চেয়ে একটু কম, রাতে আরও কম। আর আমাদেরটা উল্টা, কিন্তু সকালে অল্প একটু, দুপুরে একদম বিশাল, রাতের বেলা আরও বিশাল, নাকি? তো নিয়মটা হচ্ছে এই যে সকালে খেতে হয় বেশি, সারাদিন আপনাকে কাজ করতে হবে, সকালে আপনাকে বেশি হাইজেনিক ভালো ফুড খেতে হবে, দুপুরে তার চেয়ে একটু কম, আর রাতে তার চেয়ে কম। এভাবে খেতে পারলে প্রফিটিক খাওয়া হবে ইনশাল্লাহ। আর খাবার আমাদের সুন্নাহ মতো খাওয়ার দরকার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো খায়। আমাদের সুন্নাহটা কেমন? আমরা 7 পেট খাই। কয় পেট? 7 পেট। যদি পেটের মধ্যে কিছু জায়গায় ফাঁকা থাকে, সেটাও কিছু মিষ্টি দিয়ে ঢুকায় সাবার করে ভর্তি করতে হবে। এটা চ্যালেঞ্জ, পেটটা ভর্তি করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন এভাবে যে না, পেটটাকে 3 ভাগ করতেন, 1 ভাগ খাবার খেতেন, 1 ভাগ তিনি পানীয় পান করতেন, আর 1 ভাগটা ফাঁকা রাখতেন। আপনি এভাবে খাওয়া শুরু করেন, দেখবেন আপনি ফিজিক্যালি ফিট ফিল করছেন এবং আপনি ক্লান্ত হচ্ছেন কম, অলসতা কম আসছে কাজে, আপনি এনথুজিয়াজম পাবেন ইনশাআল্লাহ। তো খাবারের ব্যাপারটা সতর্ক থাকে। আর এই যুগে খাবারের মধ্যে প্রচুর ভেজাল আছে, চেষ্টা করতে হবে ম্যানুফ্যাকচার্ড খাবারগুলো বাদ দিয়ে হোমমেড যে ফুডগুলো আছে, হোমমেড ফুডগুলো বাসায় যেগুলো আমরা তৈরি করি, ফ্রেশ হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। স্পেশালি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাচ্চাদেরকে, তরুণদেরকে এমন পুরো খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে যান, আপনার স্ট্যামিনা কমে যায়, আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েন। এটা খুব খেয়াল রাখবেন। খাবার এই যে আপনারা যে গ্রাম অঞ্চলে থাকেন, আপনারা সৌভাগ্যবান একদিক থেকে,
যে আপনারা ফ্রেশ খাবার উৎপন্ন করে খেতে পারেন। শেষ জামানায় খাবারের মধ্যে খুব ভেজাল আসবে, এটা বিভিন্ন হাদিস দিয়ে মেলানো যায়, আমি ওদিকে যাচ্ছি না। কনক্লুশন বললাম, শেষ জামানায় খাবারে প্রচুর ভেজাল আসবে। তো এই ভেজালগুলো থেকে দূরে থাকতে হলে আমাদেরকে হাইজেনিক ফুডের দিকে ফোকাস করতে হবে এবং প্রোডাক্ট খাবার উৎপন্ন করে খেতে পারলে খুব বেশি ভালো হয়, না পারলে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হবে। আর অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচার যে খাবারগুলো বাজারে ঘোরাফেরা করে এগুলো অ্যাভয়েড করলো। দেখতে অনেক মুখরোচক লাগতে পারে, স্বাদ অনেক মজা হতে পারে, কিন্তু এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। এতে করে আমাদের যুব সমাজ আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এখনকার যুব সমাজকে দেখে তাকায় দেখেন, আমাদের বাদরদেরকে তাকায় দেখেন, যারা এখানে বয়স্ক মুরব্বী আছে দেখেন, একজন মুরব্বীর সাথে এখনকার যুবকের পুষ্টি লাগান, পাঞ্জা লাগান, বা ওই যে একটা রিংয়ের মধ্যে ঢুকে বক্সিং ম্যাচ দেন, একটা দেখেন কে পার। আমি নিশ্চিত ওই চাচাই পার। আমরা নিজেরাই তো ওর প্রমাণ। আমাদের বাপ দাদাদের বয়সী যারা আছেন তারা এখনো দিব্যি মাঠে কাজ করে, দেখুন 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কৃষি কাজ করছে, কত পরিশ্রম করছে। আর আমাদের যুব সমাজে তাকায় দেখেন না, আপনি একটু চেহারাগুলো দেখেন না, চেহারাগুলো তাকায় দেখেন। চাপাগুলো বসে গেছে গাঁজা খেতে খেতে, হিরোইন খেতে খেতে দেখবেন চাপাগুলো বসে গেছে একদম, চোখগুলো ঢুকে গেছে একদম মাদক খেতে খেতে। হ্যাঁ, হস্তমোচন করতে করতে শরীর রোগা চলতে পারে না। কথা শুনতে খারাপ লাগছে না? বাস্তব, এগুলোই বাস্তব এখন। হ্যাঁ, ঘুম নাই, সারা রাত জাগলে ওই যে ফজরের পর ঘুমায়, আর রাতে ওই যে বিকাল 4টায় ওঠে, দেখবেন শরীরটার দিকে তাকায় দেয়, চলতে পারে, এনার্জি নাই। একটা ক্রিকেট ম্যাচে লাগাই দেন, ও দেখবেন 2-4 ওভার ব্যাটিং করে শেষ। কোন কাজ করতে পারবে? ওই মাঠের বাইরে থেকে বলতে পারবে যে আর এই খেলতে পারে না, ও অমুক খেলতে পারে না, তমুক খেলতে পারে না। ওকে লাগাই দেন না, ব্যাটটা ধরে ধরায় লাগাই দেন, দেখবেন ও কয়টা পিটাইতে পারবে। জিম করে না, ফিজিক্যালি এক্সারসাইজগুলো করে না, স্কিল নাই। আগেকার মানুষ অনেক স্কিল ছিল, তারা ঘরের কাজ পারতো, সাঁতার পারতো, তারা মার্শাল আর্ট পারতো, কৃষিকাজ পারতো, অন্যান্য বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মানে মাল্টি প্রতিভার অধিকারী ছিল। স্কিল কম, দেখবেন একদিকে ফোকাস করে। এগুলো কিভাবে হলো আসলে? এগুলো তো একদিনে হয়নি। সারাদিন দেখবেন ফোনে, আর এই মেয়ের পিছনে, আর কফি শপে, আর মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে, অথবা এর মধ্যে যদি কেউ মন্দের ভালো থেকে থাকে সে দেখবেন টিকটক করছে। এইগুলাই এখনকার পুরুষদের মধ্যে, এই ইয়াং জেনারেশনের মধ্যে ওই সৌর্য বীর্য গায়েরতটা পাওয়া যায় না। দেখবেন গায়েরত একটা ব্যাপার আছে, গায়েরত সৌর্য বীর্য এটা নাই। এর অন্যতম একটা কারণ এটাও, এখানে খাদ্যাভ্যাসেরও একটা ব্যাপার আছে। ফিজিক্যালি তারা ফিট না। তো আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। সব কিছু রিলেটেড। আপনাকে যদি একজন প্রোডাক্টিভ মুসলিম হতে হয়, শারীরিকভাবে আপনাকে ফিট থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে, আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকতে হবে, হয়তো সময় নষ্ট করা যাবে না। যে কাজ ফাহেসা, দুনিয়াবি কাজ, পরকালের কোনো স্বার্থ নাই, ওখানে সময় নষ্ট করা যাবে না। ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে যে আমি আমার জীবনে কি করতে চাই, কার পরে আমি কি করব, কার পরে কি করব, আমার প্ল্যান থাকতে হবে। রেজাল্ট খারাপ হয়েছে, হতাশ হয়ে আত্মহত্যা করবেন কিরকম? কি এমন হয়েছে আপনার জীবন? একটা মেয়ে ছেড়ে চলে গেছে, এই জন্য বিষ খাবেন কেন? কি হয়েছে? একটা মেয়ে তো ছেড়ে চলে গেছে, মেয়ের অহম নাকি? বোরখা পরা মেয়েরাও তো এখন কিস করে, দেখেন বোরখা পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে চুমু খাচ্ছে। অনলাইনে দেখে আসলাম। এই যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই আপনার ইয়া থাকে না, দিনদারিতা থাকে না। সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিতা থাকে না। তো বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই এত। এবং সে বলছে আমার জীবন সার্থক। মানে একজন গায়রে মাহরাম ব্যক্তিকে, ফিল্ম স্টার একজন গায়রে মাহরাম ব্যক্তি, তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন সার্থক। তাহলে কোন প্রজন্ম লালন করে কবরে যাচ্ছে ওরা চিন্তা করেন একটু। এখন আশ্চর্য একটা বিষয়। আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্য দিয়ে। যে কোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি, মানে এগুলো উস্কানো হচ্ছে। আমাদেরকে শোনেন, আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমনভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক। এক সময় একটা মেয়ে যদি রেপ হতো, মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত, অফিস আদালত কোর্ট কাচারি করে একাকার করে ফেলতাম। এখন রেপ হতে 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 মনে হয় এটা স্বাভাবিক। আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি,
এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে, মনে হচ্ছে স্বাভাবিক বিষয়। মানুষ খুন করাটা, আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ, একটা সমাজের মানুষ ওর থেকে খারাপ চোখে তাকা থাকতো। আর খুন হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে, করতে করতে নর্মাল, এই পাপগুলোকে নর্মাল করে ফেলার ট্রেন্ডটা মিডিয়ার মধ্যে দিয়ে করা হয়েছে, স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে সবকিছু। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সকে আগে মানুষ লুকায় লুকায় করতো, চিঠি দিলেও লুকায় লুকায়, যেটা কেউ জানতে না পারে। এখন ওপেন রাস্তায় সব, মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে। আরো যে কি হবে সামনে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, যারা বড় বড় শহরগুলোতে থাকে তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আর রাত আসে মানুষের গজব দিয়ে, মানুষের অভিশাপ দিয়ে। মেয়েরা আগে যদি বেপর্দায় চলতো লজ্জা করতো, একটা লজ্জাবোধ ছিল, যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপ ভাবে চলছি, মানুষ আমাকে দেখছে কেমন লাগছে। এখন দেখবেন ও গেঞ্জি পরে হাঁটছে, মানে ফিলিংস নাই, স্বাভাবিক, নর্মাল করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু। এক ছোট ছোট মেয়েগুলোকে পড়া হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়ে, দেখবেন কয়েকদিন পরে এটাও স্বাভাবিক হয়ে যাবে। প্রতারণা, আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে, একটা চক্ষু লজ্জা কাজ করতো। এখন সেই চক্ষু লজ্জা নাই, নর্মাল। ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা, নর্মাল, এখন নিতেই পারে, ঘুষটা হবে না তোমার জব। করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো যদি যদি জেনে যায় আমার চাকরি থাকবে না। এখন নর্মাল, ও বড় করাপ্টেড, তার চেয়ে ছোটটা আরেকটু কম, তার চেয়ে ছোটটা আরেকটু কম, একটা চক্র সবকিছু, এভরিবডি ইনভলভ এগুলোর মধ্যে, টপ টু বড় সবাই ইনভলভ। এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন দিয়ে পালন করবো যদি শক্ত না হই? সব চলে যাচ্ছে, আজ থেকে সব চলে যাচ্ছে। একটা সময় ছিল একজন মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে মেরে ফেলবে, একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে রেপ করবে, মানুষ চিন্তাই করতে পারে। একজন মুসলিম নারীর সম্ভ্রম বাঁচানোর জন্য এই ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন কাসিমের নেতৃত্বে, একটা মেয়ের ইজ্জত বাঁচানোর ইস্যুকে কেন্দ্র করে। এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ের ইজ্জত নষ্ট করা হচ্ছে, কারো কোনো ফিলিংস নাই, স্বাভাবিক। একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাবুক যুদ্ধের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে ধাওয়া করেছিলেন। এত বড় সাহস, আমার রাষ্ট্রদূতকে হত্যা করো? এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হচ্ছে, কারো কোনো ফিলিংস নাই। মানে আমি বুঝাতে যাচ্ছি আপনাদেরকে, সব কিছুকে নর্মাল করে ফেলা হয়েছে। কয়দিন পর দেখবেন ছেলে ছেলে নর্মালি বিয়ে করে ফেলবে। দেখেন এখন একটু চক্ষু লজ্জায় কাজ করে যে আমি সমকামী, মানুষ কি মনে করবে। আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে ও মনে করবে যে নর্মাল। সব কিছুটা এই মিডিয়ার মধ্যে দিয়ে নর্মাল করা হচ্ছে। এসব মিডিয়াগুলো ইউজ করা থেকেও দূরে থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি আসুন, ফজর সালাতের কথা বলছিলাম, আমি অনেক দূরে চলে গেছি। জাস্ট পড়েন, ফজরের নামাজ পড়েন, সময়টা কাজে লাগান। আমি বলছি সময়গুলোকে কাজে লাগান। ফজরের পর খাওয়া দাওয়া করবেন, রাসূলের সুন্নাহ মতো খান, ইবাদত হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি কিছুটা সময় এক্সারসাইজ করেন, খেলেন, মাঠে গিয়ে খেলেন, কোনো সমস্যা নাই। ওই টিকটক চালানোর চাইতে, পর্ন দেখার চাইতে মাঠে গিয়ে খেলে, মাঠে ফুটবল খেলেন আধা ঘন্টা, বা ক্রিকেট খেলেন, বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে, তাও খেলেন। অথবা এগুলোতে সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে গিয়ে জিম করেন, ফিজিক্যালি কাজ করেন। অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করেন, আপনার বাবা যে গেছে মাঠে তাকে সাহায্য করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করা হোক। এরপরে আসেন, সকাল 10টার দিকে যখন চলে আসবো আমরা, তখন আমরা চেষ্টা করবো 2 রাকাত চাশতের নামাজ পড়ার জন্য, বা সলাতুদ দুহা যেটাকে বলা হয়। সলাতুদ দুহা যে ব্যক্তি পড়বে তার রিজিকে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। এরপর কি করবেন? এরপর আমরা হয় কেউ যাবো স্কুলে, কেউ কলেজে, কেউ হয়তো অফিসে, কেউ ব্যবসায়। আর আমরা এখন সবাই আমাদের কর্মক্ষেত্রে যাব। যারা শিক্ষাক্ষেত্রে যাব স্টুডেন্ট হিসেবে, তারা চেষ্টা করব কি, আমরা চেষ্টা করব যে আমরা যে জ্ঞানটা অর্জন করছি এই জ্ঞানটাকে যেন ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, একই নসিহত। আর যারা মাদ্রাসা লাইনে পড়বেন, সকালবেলা উঠে মাদ্রাসা যাবেন, তারা নিঃসন্দেহে আল্লাহর বাছাইকৃত বান্দা, সৌভাগ্যবান বান্দা। তাদের উচিত হবে না দিনের জ্ঞানটাকে দুনিয়ার জন্য ব্যয় করা। তাদের উপর বেশি দায়িত্ব পড়তে হবে যে তারা যেন দিনের জ্ঞানটাকে দিয়ে
আল্লাহর জমিনে দিনটা প্রচার এবং প্রসার ঘটায়। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমরা দোয়া করি। তো পড়াশোনা করতে যারা যাব আমরা এই চিন্তা করে যাব, যারা পড়াতে যাব তারাও চিন্তা করব যে এমন কিছু শেখাবো যেটা শিখলে আমার স্টুডেন্টের পরকালটা টিকবে, দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালটাও টিকবে ইনশাআল্লাহ। জেনারেল নলেজগুলো খুব ইম্পর্টেন্ট। ইসলামিক নলেজগুলোর সাথে সাথে আমাদেরকে অবশ্যই ইংরেজি বলেন, সায়েন্স বলেন, এই যে আপনার ম্যাথামেটিক্স বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, জিও পলিটিক্স বলেন, ইকোনমিক্স বলেন, মেডিকেল সায়েন্স বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন, এগুলো পড়তে হবে, জানতে হবে। না জানলে আমরা কি করব? আমরা কিন্তু বহির্বিশ্ব থেকে ছিটকায় চলে আসবো, আমরা কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবো না। তো এই জন্য কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে এই জ্ঞানগুলোও লাগবে। অতএব যে যেখানে পড়াশোনা করছেন অনেস্টির সাথে পড়াশোনা করেন, আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ। এটা গেল এডুকেশন সেক্টর। যারা আমরা ব্যবসায় যাব, রাতে তাহাজ্জুদ পড়েছি, ফজর জামাতে পড়েছি, ইশরাক পড়েছি, এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দেব? ওখানে ইবাদত নাই, ওখানে ব্যবসায় মাপে কম দেওয়া যাবে না। ওখানে কি আমি মাল মজুত করব? ওখানে কি আমি মালের মধ্যে পণ্যে ভেজাল দিব, মিশাবো? একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আর যারা মাপে ভেজাল দিবে, অন্যে ভেজাল দিবে, অন্যকে ঠকাবে, নবীজি বলছেন মান ওয়াশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মাপে কম দেয়, ঠকায়, মজুত করে, জনগণকে কষ্ট দেয়, গভর্নমেন্টকে চাপে ফেলে, এরা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত। অতএব ব্যবসা করলেই যে পার পেয়ে যাবে এমন নয়, ব্যবসা করতে হবে পরের মতো আমানতদারিতার সাথে। অবশ্যই মাপ ঠিক রাখতে হবে, মজুতদারি করা যাবে না, আমাদের পণ্যে ভেজাল মিক্স করা যাবে না, কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। এগুলো যদি করেন তাহলে আপনার নাম যেমন উম্মতে মুহাম্মাদি থেকে কাটা পড়ে যায়, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দুইটা আযাব আসে। এক হচ্ছে ওই জনগণের মধ্যে, ওই জনসমষ্টির মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে ওই জনগণের উপরে জালেম শাসককে আল্লাহ পাক চাপিয়ে দিবেন। এটা আযাব কাদের কারণে আসলো? ব্যবসায়ী, এক শ্রেণীর ব্যবসায়ীর কারণে আসলো। কিছু কিছু মানুষের ফলে সারা নেশন সাফার করে। যেমন এই যে যারা দেখবেন অনলাইন অফলাইনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে, নোংরামি, ফাহেসা, বেপরদামি এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, এদের কারণে সমাজের মধ্যে এমন সব রোগ ব্যাধি আসবে যেগুলো আগে আমরা নামও শুনি নাই। হাদিস। যারা মুসলিম সমাজের মধ্যে মানে বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে, মদকে হালাল মনে করে নিবে, জেনাকে হালাল মনে করে নিবে, এইসব মানুষদের কারণে ভূমি ধসের আযাব আসবে এবং আকৃতি পরিবর্তনের আযাব আসবে। শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন। তো এখানে পাপ করছে এক শ্রেণীর মানুষ, ফলাফল ভোগ করছে সবাই। সো যারা ভালো মানুষ তাদের উচিত হবে এগুলোকে প্রোটেক্ট করা, ডিফেন্ড করা। আর আমাদের কাছে এরাই রকস্টার, যারা মুসলিম সমাজের মধ্যে বেপরদামি, অশ্লীলতা, ফাহেসা এগুলো ছড়িয়ে দিচ্ছে, জেনা, এরা আমাদের আইডল। এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে, ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায়। আল্লাহর কাছে ওদের কি নাম আছে যতক্ষণ না তওবা করে ফিরে আসছে? একজন ভ্যান চালক, একজন ইমানদার ভ্যান চালক, রিক্সা চালক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর কাছে ওর চেয়ে অনেক বেশি সম্মানিত। ওই ভ্যান চালকের কাছে কি অটোগ্রাফ নেন আপনি? ওই রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন? এইসব এই হ্যামিলনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে, ফাহেসা কাজের দিকে, বেফাস কাজ, কোনো পরকালীন কোনো স্বার্থ নাই। বিনোদনের নামে, সংস্কৃতির নামে এরা মানুষকে দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর আমাদের যুব সমাজ, তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচারগুলোতে। খালিদ বিন ওয়ালিদ তোমার আইডল, আলী ইবনে আবি তালিব তোমাদের আইডল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আইডল, ইমাম হুসাইন তোমার আইডল, মোহাম্মদ বিন কাসির তোমার আইডল, তারেক বিন জিয়াদ তোমার আইডল, ওমর ইবনে খাত্তাব তোমার আইডল। আইডল খুঁজে পাও না তোমরা জীবনে আইডল খুঁজে পাও না? কাকে ফলো করবা? একজনের নাম বলবো, একজন অমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজনের নাম যদি বলতে বলো আমাকে, আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ো যাও, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ে যাও, গিয়ে দেখো তোমার আইডল এখানে বসে আছে।